আবারও যুক্ত হয়েছি আমি উত্তরা থেকে, জানানোর চেষ্টা করছি উত্তরা যে বিমান বিধ্বস্তের ঘটনা সেটি সর্বশেষ পরিস্থিতি। দর্শক, আমরা যেমনটি জানতে পেরেছি ইতিমধ্যে আমরা জানতে পেরেছি 19 জন নিহতের ঘটনা এবং শতাধিক আহতের ঘটনা ঘটেছে। সেই ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখছি যে এখনো উদ্ধার কাজে কিন্তু যারা উদ্ধার কাজ চলমান রেখেছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখনো কাজ চালিয়ে যাচ্ছেন। দর্শক, আমরা দেখছি যে দর্শক ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে রক্তের জন্য কিন্তু এখনো মাইকিং করা হচ্ছে এবং যে যেখান থেকে পাচ্ছে তারা রক্ত দিচ্ছে। বিশেষ করে আমরা যেমনটি জানতে পেরেছি নেগেটিভ রক্তের প্রয়োজন খুব বেশি এবং আমরা পজিটিভ রক্ত যারা দিচ্ছেন তাদেরকে সকলকে কিন্তু রক্তের জন্য। দর্শক, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে 19 জন নিহত এবং শতাধিক লোক কিন্তু আহত হয়েছে এবং আরো আমরা যেমনটি দেখেছি দর্শক হেলিকপ্টারের যুগে কিন্তু বারবার এসে অনেকজনকে কিন্তু। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি সর্বশেষ পরিস্থিতি জানার চেষ্টা করছি উত্তরা থেকে। দর্শক, আজকে বাংলাদেশ বিমানের যে প্রশিক্ষণী বিমান ছিল যে বিমানটি ছিল সেই বিমান বিধ্বস্তের ঘটনায় উত্তরা দিয়াবাড়িতে আমরা এখনো বর্তমানে দেখছি হাজার হাজার দর্শক কিন্তু লোকজন। দর্শক, ইতিমধ্যে আমরা যেমনটি বর্তমানে আমরা দেখছি যে বর্তমানে যে বিমানটি বিধ্বস্ত হয়েছিল সেই বিমানকে উদ্ধারের জন্য আমরা দেখেছি বোল রেজার নিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করা হয়েছে। দর্শক, আজকে যে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে দর্শক এই ছিল আমার কাছে বিমান বিধ্বস্তের ঘটনার সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে পেজটিতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। দর্শক, এখান থেকে বর্তমান যে পরিস্থিতি আমরা উত্তরা দিয়াবাড়ি যে পরিস্থিতি দেখছি দর্শক ইতিমধ্যে শতাধিকের আমরা দেখছি অ্যাম্বুলেন্সে করে উদ্ধার কার্যক্রম এখনো চলমান এবং এই মাত্র আমরা দেখেছি অ্যাম্বুলেন্সে করে আরেকজনকে কিন্তু অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ এখনো কিন্তু উদ্ধার কার্যক্রম চলমান এমনটি আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক, আবারও আমরা একটি অ্যাম্বুলেন্সকে দেখছি যে বের করে নিয়ে যাওয়া হচ্ছে এমনটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। রাস্তা পরিষ্কার করছে যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সক্রিয়ভাবে ভূমিকা পালন করছে এবং আবারও কিন্তু বের করা হচ্ছে আরেকজনকে। দর্শক, ব্লাড লাগবে এমনটি আমরা জানতে পেরেছি এবং নেগেটিভ ব্লাড বেশি লাগবে এবং আমরা যেমন দেখছি যে এখনো কিন্তু উদ্ধার কার্যক্রম চলমান। আমরা দেখছি যে তারা কিন্তু উদ্ধার কার্যক্রম চালিয়ে নিয়ে যাচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারীর যে সদস্যরা আছেন তারা স্থানীয় যে ক্যাম্পাস এবং ভার্সিটির